ঠিক আছে, আপনার ছেলেকে স্কুলের ভিতরে রাখুন, আপনার ছেলেকে একটু দেখি। হাবল কাজ হয়েছে। আমার নাম হাবল, ভাত খাবো কাবল খাবো। সোর বাবা বাবা গো, মাস্টার যা জিজ্ঞেস করবে হ্যাঁ। সঠিক উত্তর দিবি। আর শোনরা, এই এই কে আমার কথার ভালো করে শোন। জোরে বলো। মাস্টার বয়স্ক মানুষ, হ্যাঁ, ওর পায়ে হাত দিয়ে প্রণামটা করলে বলবি ছেলেটা ভালো। তাহলে ভাত ধরে দেবে। বাবা বাবা হরলিক্সের বোতলটা ধরো। কি গো, এটা জেডি মদের বোতল রে। যেটি না বললেই হইল, হরলিক্স বললেই হইল। আমার জামা তুমি বড় না নাকি? ওই রকম হয়ে যাবে। ও মাস্টার কোথা? মাস্টার ওই ভেতর আছে। এই ভেতরে হ্যাঁ। ভাদু লে 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 পয়সা দুয়ানা, ভাত খাবো বাপ বেটা দুজন। বল বাবা মাস্টার কই গো? মাস্টার ওই চেয়ারে বসে আছে। হ্যাঁ। আমি যেমন দেখাবো হ্যাঁ। সেমনি তো করবি। চল যাও। মাস্টারে পাইয়ে 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 ও মাস্টার পাইয়ে পাইয়ে। সোর বাচ্চা কথা বুঝে না। এ সুর বাচ্চা কত বুঝে না রে। মাস্টার পাই হে পাইয়ে পাইয়ে। ওরে শালো পাইয়ে রে। ওরে সালো পাইয়ে রে। এই এই সোর বাচ্চা একটা কথা বুঝে না, তখন থেকে বলছি জুতি লাল করতে হয়েছে। সৌরে বাচ্চা কথা বোঝে না। সৌরে বাচ্চাকে জুতি লাল করে দেবে, এটা কথা বোঝে না। কি করলি রে? এ বাগাল, তুমি তো বললা। ওরে তুই আমার কথা বুঝছি না বলে আমি আগে বলেছি সোর বাচ্চা কথা বুঝছি না। তুই মাস্টারকে সোর বাচ্চা বলে জুতো মারতে গেলি। তুমি তুমি তো বললো যা দেখো। ভুল হয়েছে। আপনার ছেলে মারা গেছে, ক্ষমা চাও। আগে পায়ে হাত দিয়ে প্রণাম কর। পায়ে হাত দিয়ে হ্যাঁ। তা সেইটা বললি হয়। অত ঘুরিয়ে আপনার ছেলে আমার শিক্ষকের জুতো নেই মারতেছে। আগে আপনার ছেলে মাথায় কি ছিট আছে? হ্যাঁ, আমরা বউর আন্ডা প্যান হবে। ও পায়ে প্রণাম। হ্যাঁ, তা বলতে হবে। দেখেন আমার ছেলে ভালো, আমার ছেলে ভালো মাস্টার। আমি মাস্টার মশাই, হাত বলো তোমার সাহস, মাস্টার হাত বলো। ও তো কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? করছিস আমি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? আমার টিপে দে বাবা, কোথায় লাগছে? ছোড়া তুই জানিস না তুই কার উপরে পড়েছিস? ছোড়াকে ধরবো না, চিৎ করে ফেলবো। চিৎ করে ফেললে একবার দৌড় দূরে দেবো, জানিস তো? আমি ছেড়ে দেবো নাকি? কি করবি রে? আপনি ছেড়ে দিন মাস্টার মশাই। কান ধরে বের করো। ছোড়া তুই আমার সাথে লাগছিস, এই যে তোর মাথায় এই কটা চুল আছে, একবার যাবো দিয়ে এরকম করে ধরবো, যে পর পর টেনে ছিঁড়ে নিয়ে আসবো।
আমিও ছেড়ে দেবো। কি করবি রে ছোড়া? আমার মা বলেছে কারো মাথায় হাত দেই না। হ্যাঁ মাথায় ঠাকুর আছে। আচ্ছা আমিও যাবো। হ্যাঁ তোর বগলে চুল চাপ। আমার বগলে চুল ছিড়ি? ওই বড় বগলে কত বাগাল মাস্টার ছেলে আমার গায়ে হাত। আবার লাগবে আমার সাথে? আমার গায়ে হাত। কি করবি তুই? আমি না হয় ছড়ুঙ্গা। এ জব্দ হয়নি একে আবার দেবো রে। আর তুই জামা খোল, যা খুলবি খোল। আমার জন্য খেপে গেছি গো, একে সমাজ পাবো না। আমার জন্য কি হোক আমাকে চিনিস না? কি করবি? আরে আমি এমএলএ ফাটে আমি এমএলএ কাটা সরকারি স্কুল। হ্যাঁ এখানে মারামারি করবো না, যা আমার সাথে খেপে গেছি গো। এইখানে পারলি না স্কুলে করতে যাবি কোথায়? বল ঝামেলা করিস না বাবা। সবার চাপবো তো দেখ। चलाए पुष्पराज झुकेंगे नहीं। ছাড়া ঝুঁকেঙ্গা নেই, झुकेंगे नहीं। এ শুয়ার কি গো? ওই মেয়ে কর তিনটে মেয়েতে হ্যাঁ, ধুলিও তো ফেলিয়ে তলাটা দৌড়ে দিলে আর বলছে ঝুঁকেঙ্গা नहीं। तलाई पड़ेगा किंतु झुकेंगे नहीं। पुष्पराज झुकेंगे नहीं। শুনুন, আপনার ছেলে যা ব্যবহার বল এই মেয়েটাকে আমি চিনি তো। কে আমাদের পাড়ার কে? সেই যে খেন্দির বিট্টি গো। হ্যাঁ তুমি চলো ওকে। এ খেন্দির বিট্টি ফুললি। এ বাকা হ্যাঁ? ওই মেয়েটা স্কুলের মধ্যে সবকে থেকে বেশি শিক্ষিত। ওরে ফুললি হ্যাঁ তোকে নিয়ে বেরিয়েছি কতদিন কুল্লি কুল্লি। ওরে বাবা মার খেতে হবে আমাকে। কি কি চেহারা হয়ে গেছে গো। কেন? তখন ছোট্ট ছিল, কত কিছু ছিল না। আর এখন বাবার এখন ডাল ভেঙ্গা বেরিয়ে গিয়েছ তো। এ সোরের স্কুলের মাস্টার ছেলে। তেরি মেরি তোর মা লম্বা তু কেনে গেরি। এ সোর মাস্টার হেডমাস্টার দাঁড়িয়েছে, ও গেড়ি ওর মা লম্বা, সে তোর বলার দরকার কি রে? শুনুন, একবার আমার সাথে লাগবি না। আপনার ছেলের যা ব্যবহার, আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করে আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ হয়ে যাবে। গায়ে হাত দিবি না। কি করবি? কি করবি রে ছোড়া? এত মারলাম, লজ্জা নাই তোর? গায়ে হাত দিবি না। আব্বার দেবো ধর, ছোড়াকে মুখ চুড়ে দেবো, জানিস তো ধরে। আমি চলিলি হ্যাঁ ছাই দেবো নাকি? কি করবি তুই? কি করবি? কি করবি রে? কি করবি? আদর খাকে এ তোর হৃদয় আরে হৃদয় আমাদের পাড়া দিয়ে যাই, তোকে ভালোবাসবো, হ্যাঁ ভেসে রাখবো হৃদয়। ছোড়া হৃদয় কোথায় থাকে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে। না তোকে দেখে আমার হৃদয় নেমে গিয়েছে এইখানে এইখানে ওরে হৃদয়।
স্কুল রে বাগাল কর মাস্টার যা বলছে সঠিক উত্তর দে। শুনুন শুনুন, আপনার কথা শুনে আপনার ছেলেকে স্কুলে আমি ভর্তি করার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন আর ভর্তি হবে না। ভর্তি তোমাকে করতে পারি, কিন্তু শর্ত আছে। তোমাকে কয়েকটা কথা প্রশ্ন করবো, সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো তাহলেই তুমি স্কুলে ভর্তি হবে, তা না হলে স্কুল থেকে বাগাল বলুন স্যার। স্যার লয়, এ মূর্খ, ষাঁড় কেন বলছি রে? এই যে বলুন, শুয়োর বাচ্চা এই যে বলে ডাকবে। আচ্ছা আচ্ছা, শুনুন 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 শুনুন, আপনাদের যা বাপ বেটার ব্যবহার, আপনারা গ্রামে থাকেন তো না, গাঁয়ে ব্যবহারের জন্য গাঁয়ের বাইরে ঘর করে দিই। সব আগে তোমাকে কয়েকটা কথা প্রশ্ন করবো, আগে বলুন। ঠিক ঠিক যদি উত্তর দিতে পারো তাহলে তুমি স্কুলে ভর্তি হবে, তাহলে কান ধরে স্কুলে বের করে দেবো। ঠিক আছে, প্রথম প্রশ্ন আছে আগে হাবল, হাবল রে, এ হাবল। আরে দেখো তুমি একটা ছেলে কোথায়, লোকে কত ছেলে কইছে। বাবা আমি পারি নাই, তুই আমার একমাত্র ছেলে, মাস্টার যা জিজ্ঞেস করবে ঠিক ঠিক উত্তর দিবি। আরে চলুন বলো তো, তুমি তোমার বাবার থেকে কয় বছরের ছোট? আগে তোমার বাবার থেকে তুমি কয় বছরের ছোট বলো? আমি ছোট? কি ভালো ভালো, আগে আমি বাবার থেকে ছোট ছিলাম, এখন এখন বাবা আমার থেকে ছোট আর আমি বাবার থেকে বড়। আমি যখন ছোট ছিলাম তখন মায়ের কাছে শুতাম আর মায়ের দুধ খেতাম। এখন বড় হয়ে গেছি, আমি বারান্দায় শুই, বাবা মায়ের কাছে শুই, মায়ের দুধ খাই। বাবা ছোট হয়েছে না? এটা হয়নি। আর একটা প্রশ্ন করছি, বলো বলুন। বলো তো, আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিসটা কি? কার কাছে পাঠিয়েছো? অন্য লোকের কাছে পাঠাইছো? আরে হেডমাস্টার রে, সব থেকে মিষ্টি জিনিস কি জানেন? জেডি মদ। জেডি মদ মিষ্টি? আগে হ্যাঁ, আমার বাবা খেয়েছিল, খেয়ে রাস্তায় পড়েছিল, আর দুটো কুকুরে আমার বাবার মুখে চটাম চটাম করে চেটে দিই। এ সোর তো কোথায় চেটে খালি? ওরে ওটা স্কুলে মেয়ে ফুলি রে, ওরে বাগাল আমি বেশি মদ খেয়ে ফেলেছিলাম, বমি করে ফেলেছিলাম, সে বমি কটা কুকুরের চাট ছিল বাগাল। মিষ্টি বলেই তো চাচ্ছিল। হয় নাই। শোনো, আগে প্রশ্নের উত্তর হবে, আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। মানুষের মুখের ভাষার মতো মিষ্টি জিনিস আর কিছুই নেই। দেখ রে হারাম, একদম বেয়াদবি করবে না। ঠিক আছে, লাস্ট প্রশ্ন বলো তো, বলুন। আমাদের পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? আগে হাসি খুশি জন্তু কি? হাসি খুশি জন্তু আমি জানি না, এই ফুলির মা। আমার মা জন্তু? হ্যাঁ। মাসে কি বলো, এই পৃথিবী বুকে হাসি খুশি জন্তু কি? হাসি খুশি জন্তু সেটা বল। হাতি? সেটা বলো। আমার মা। তোর মা হাতির মতো চেহারা না? হাতি যখন দুটো দাঁত কেটে থাকে এমনি করে, তোর মা তখন মাস্টার ভাত। এখনো তুমি ভর্তি হওনি? মাস্টার বাঁদর কপির তরকারি হয় নাই? কি বাঁদর কপি? বান্দর কপি জীবনে মনে সবজি খেয়েছি। বান্দর ও বান্দা কপি বাবা, ঠিক আপনার মতো বান্দর কপি। বাগাল মাস্টারকে বান্দর মনে হচ্ছে। এখনো তুমি স্কুলে ভর্তি হও না বাবা, ঠিক আছে, ভালো করে লেখাপড়া করলে সবকিছু খাওয়াবো, ঠিক আছে? আমরা ছেলের উপস্থিত বুদ্ধিটা ভালোই আছে। বলছিলাম না সংসার, হ্যাঁ ছেলে ভালো। নাম ভর্তি করিলেন? কে করিলেন? ভর্তি করবো? বল দাঁড়া, লাইট করছি। হ্যাঁ বলো যে আমার ছেলে ভালো। আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো শাবল।
আচ্ছা শুনুন, আপনার ছেলে স্কুলে এসেছে, খাতা নেই, কলম নেই, পেন্সিল নেই, হাতের টাকি নিয়ে এসেছে। মাস্টারমশাই ছোট থেকেই ওই শাবলটাকেও সঙ্গে নিয়ে বেড়াই, কিন্তু কেন নিয়ে বেড়াই একবার জিজ্ঞেস করে দেখুন। শাবলটা কেন স্কুলে নিয়ে এসেছে জানেন? স্বচ্ছ ভারত, মানুষ বলছে স্বচ্ছ ভারত, রাস্তাঘাটে হাগা হবে না, পায়খানা হবে না। এবার স্কুলে আস্তে আস্তে যদি পায়খানা চেপে যায়, হ্যাঁ আমি কি করবো? কি হবে? কোথা পায়খানা ভিড়বো? আচ্ছা হ্যাঁ, এবার কিন্তু কষ্ট করবো, ভর ভর করে দিয়ে ধাক্কা দিয়ে দেবো। আচ্ছা বাবা, এ বুদ্ধি তুমি কোথায় পেয়েছো? বিড়ালের কাছে। বিড়াল, ও বিড়ালে হেঁকে ধাক্কা দিয়ে দেয় না? বিড়াল গাড়ি বুদ্ধি থাকবে তো, উপস্থিত বুদ্ধি তোমার এ ভালো আছে। বিড়ালের বাচ্চা, পরিবেশ দূষণ করতে তুমি দেবে না। আগে- ঠিক আছে, আপনার কথা শুনে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করো। আচ্ছা হ্যাঁ বাবা, হয়ে গেছে আর হয়ে গেছে। বাবা, ভাত ধরে খাবো। বকে না, ভাত পাবি কিনা সে ঠিক না, বিড়ালের বাচ্চা। এই এসব, আগে তোমার নামটা বলো। আগে তোমার নাম কি? আমার নাম হাবল। টাইটেল? মোটর সাইকেল। তোমাদের কি বংশ? আমাদের নিবংশ। আরে তোমাদের কি ঝাড়? আমাদের বাঁশের ঝাড়। তোমাদের কি কুল? আমাদের লগুড়ি কোল। তোমাদের কি জাতি? আমাদের সপুরি কাটা জাতি। আগে তোমাদের পদ্মবে কি? আমরা যেখানে সেখানে পাইতে দিই, আমাদের বাধার টাইম ঠিকই নাই। যাবো শালো তা কইলি কি রে? নয় বাবা, আগে তোমার রায় না ব্যানার্জি না দাস না মন্ডল না দত্ত, না, আমরা সমস্ত সব মিক্সচার। আগে না, আমি তাহলে বলবো। মাস্টারমশাই আমার ছেলে আপনার ভাষা ঠিক বুঝতে পারেন। আমরা হচ্ছি জাতিতে মন্ডল, হাবল মন্ডল। হাবল মন্ডল নয়, ওর একটা ভালো নাম আছে হৃদয় মন্ডল। আচ্ছা ঠিক ওর আছে, ব্যবহারের জন্য হাবল বলে ডাকে। আগে হৃদয় মন্ডল। আগে তোমার বাবার নাম বলো। আগে তোমার বাবার নাম বলো। বাবার নাম শুয়োর। বাবার নাম শুয়োর। হ্যাঁ, আমাকে বলে যে শুয়োরের বাচ্চা, তাহলে শুয়োর হচ্ছে না? আরে তা নয়, তোমার জন্মদাতার নাম বলো। ও, আমার বাবার নাম মানব মন্ডল। মানব মন্ডল। আগে হ্যাঁ, এ বাকাল আমি তোর বাবারে। আগে না, ওই যে আমাদের বাড়ি যায় না মানব মন্ডল, মাঝে মাঝে ঘুরে ঘুরে বেড়াই। হ্যাঁ কিছু হ্যাঁ, ওই মানব মন্ডল। কি বলে জানো সেটা? মাস্টারমশাই ওর কথা কিছু মনে করো না। মানব মন্ডল। মানব মন্ডল আমার বন্ধু, ও আমার বাড়ি তো। ওরে বাকাল মানব হচ্ছে তোর বন্ধু বাবা। হ্যাঁ হ্যাঁ, বন্ধু বাবা। বন্ধু বাবার নাম কথা না, তোমার জন্মদাতার নাম বলো। কে জন্ম দিয়েছে জানি না, মানব দিয়েছে না ও দিয়েছে আমি জানবো কি করে? আপনি বলুন। মাস্টারমশাই আপনি- আমার নাম হচ্ছে পরাণ মন্ডল, এটা আমার ছেলে। হ্যাঁ, এই সালুই আমাকে পরাম করে বার করে ফেলি, ওই জন্য পরাণ মানব মন্ডল। গ্রামের নাম? আগে গ্রামের নাম? গ্রাম না 5 গ্রাম। গ্রাম? আগে। পাঁচ গ্রাম কি? হ্যাঁ, 5 গ্রাম। পোস্ট অফিস? 5 গ্রাম। থানা? 5 গ্রাম। জেলা? 5 গ্রাম। সব 5 গ্রাম। আমরা গাঁ থেকে বেরোবো না। আরে তোমরা বীরভূমে বাস করো না, মুর্শিদাবাদে বাস করো না, বর্ধমানে বাস করো? আমাদের হ্যাঁ। উরভূম। উরভূম কি? উরভূম। ধ্যাৎ, এ বাকাল উরভূম লরে বল বীরভূম। আগে হ্যাঁ, উরভূম। উরভূম নয়, বীরভূম। বীরভূম। শুনুন, আগে আপনি নিশ্চিন্তে বাস বলছেন, আপনার চিন্তা করার কোনো কারণ নয়। আপনার ছেলের মতন কত গরুকে পিটিয়ে আমি মানুষ করি। বাবা, কি রে? আমাদের বুড়ি গাড়ি চালিয়ে এসো, এই বুড়ি গাড়ি স্কুলে নিয়ে কি করবো? মানুষ করলবো, কেন? যে কন্ট্রোলে চাল বেশি পাবো। মাস্টার বলছে কত গরুকে মানুষ কই দিয়েছি। ওরে শুয়োর তা নয়, হবে তোর মতন গদ্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে সেটা বলছে। ও, আমি করু নাকি? হ্যাঁ, তোমার লেজ কই? ওরে বাকা তোর ব্যবহার লেগে বলছি। ও, ব্যবহারের লেজ। এ শোন, ও গরি হৃদয়ে কখন ভাত দেবেন? খিদে লেগেছে আমার হৃদয়ে। খাবো। চোখ পরে বসো। শোন, বাবা পড়াশোনা করে বাড়ি যাবে বাবা, হ্যাঁ, আমি বাড়ি থাকছি। আপনি জানেন? মাস্টার মশাই। কে হলো? কে? এই যে ভাই, শুনুন, আবার কি হইলো? আপনার কথা শুনে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করলাম। আমি একটা শিক্ষক। আমাকে ওই যে মাস্টার সাহেব বিড়ি হবে, বিড়ি। এই
শুয়োর বাচ্চা আমি পায়ে হাতে ধরে তোকে ভর্তি করলাম, আর তুই আমার সামনে আমার ছেলে হয়ে মাছটাকে বিক্রি চাইছিস? ওই মাছটা কি বললে? আমার মাস্টার মা বাবার লেগে দুটো ডিম হবে, ডিম। ও ঠিক আছে, আমারই ভুল। হ্যাঁ আপনি ভুল করবেন, আমাকে মারবে নাকি? ভুলে না না, গায়ে বড় লেন মারুন, গায়ে বড় ভুলে যান। কে ও বলতাম না বাবা, ওই স্কুলে ফাঁকে বসো, কি করবো? ভাত বেশি দেবে, ছুটিয়ে দেবো, আর তুমি কুকুরের মতো খাইয়ে নেবা। শুয়োর কথা আমার কুকুরের বাচ্চা মনে করছিস? ঠ্যাংরে ভালো করে ভাবন করে তো স্কুলে এসেছো। কালকে যে শোন শোন শোন, ফটকে শোন, শোন হারাম দাদা রুটি দেখাছিস? কালকে যে ছড়াটা দিয়েছি মুখস্থ আছে, মুখস্থ হয় নাই, হবার আশাও নাই। ছাই করে ছড়াটা মুখস্থ আছে, হয় না, ইশারা করছে। ছাই করে কি তুই ইশারা করছিস? না বলছি বল বল, তাহলে ভাত ধরে পাবি। স্কুলে কি কয়টা যে পঞ্চুল কুটাইছি, চোখ গরম। তোরা তুই মা বেটি বসে বসে ফোন তো করতি। এই যে বাবা হন্দল কুচকুচ, স্কুলে ভাত খেয়েছ আর রে ভাজছ, ওই জায়গাটায় বসে বসে আমার স্কুলে মেঝেটা গর্ত করে ফেলা যায়। ছড়া মুখস্থ হয়েছে আর হবার আশাও নাই। এই যে এসো না, তোর তো হাই উঠতে লেগেছে। ওই জন্য আমি স্কুল আসি না, আমি মেয়ে ছেলে মাছ দেখতে পারি না, মেয়ে ছেলে মাছ দেখতে পারি না। তুমি চো হইবে, ছড়া মুখস্থ হয় নাই? কাঁদি না, তোর কান্না থেকে আমার কান্না চলে আসছে। তুমি অন্য বসে দেখো না, আগে থাকা যাবে না আমার বাবা। আগে আমি ছড়া জানি। তুমি ছড়া বলবে? আমি ছড়া বলতে পারবো। ফুললি তুমি মুখস্থ হয় না? বলবো স্যার? দেখো পারুগা না পারুগা, যে প্রথম ভর্তি হলো তবু তো সাহস করে বলছে ছড়া বলবে। বলো। বলবো স্যার? বাঁশবাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে, ওই এতক্ষণ স্কুলে বসে আছি, ওই মেয়েটা আমার চোখ মেলিয়ে কই। চন্দ্র জানি, নামটা জানি। নাম দেবে না? হ্যাঁ, এক মাস্টারের ল্যাংটি খুলে দেখ, 2 একে 2, মাস্টারের মায়ের কাছে শুই, ওরে 3 4 12, মাস্টার যদি ভাত কম দেয় ওকে মারধর করো। সাবাস সাবাস। এটা সবাই দিলেন না, আলুর ভুঁইয়ে ঢেলা ভাঙিলেন। ছড়া দেখে শুনে আমি খুব খুশি হয়েছি। আগে তাই তোমাকে আমি প্রাইজ দেবো। আগে সত্যি? হ্যাঁ দেখ রে, তেরি মেরি। হাত পাতো, আগে দেন, প্রাইজ দেবো। আমার বাবার লেগে দুটো দিয়ে। এবার ভালো প্রাইজ দেবো, আঙুল ফাঁক করো। ছোরের বাচ্চা, আমার ছোট বাচ্চা, আমার বাবা বললাম এখানে ভর্তি হব না। কোন দিকে বাড়ি যাবেন চিন্তা করে? আমি গ্রামের রাস্তা ধরে বাড়ি যাবো। যাবেন আর থানে যে মেজে দেবো। বাবা তুমি বসো, বাবা বসো। আজকে কিন্তু দেরি হয়ে গেল, জানেন তো, আজকে দেরি হয়ে গেল ভয়ে, মানে দেরি হয়ে গেছে তো। শুনুন, আরে মন্টুর মা নাকি গো?
আরে হাবলা তুই আবার এখানে কি করছিস রে? তুমি এখানে কি করছো? এ তুই জানিস না আমি 10 গ্রুপে রান্না করি রে। স্কুলে হ্যাঁ। আগে খাইতে পেতা না। হ্যাঁ এই রান্না করে উড়িয়ে বাবা কি চেহারা লেগেছে তোমার। তাই বাবরে অত মোটা হইল না তোমার পন্দ মন ফেটে যাবে। বাবরে চেহারা বড় বড়। আমি দুটো ডিম আনতে বলছিলাম, এনে দেন? আপনার জন্য ব্যবস্থা আছে। টেবিলের পাশে নামিয়ে দেন তো। আগো তোমার সেই বেটাটা, আমার ব্যাটাটা কি? সে মন্টু হ্যাঁ কি হয়েছে? নারামাতা রাম, এ কেমন আছে? ভালো আছে। হ্যাঁ থাকবে না, তোমার দুধ খাইয়ে ছেড়ে একবার। বাবরে কি মোটা হয়ে গেল। মাস্টারমশাই এরা রান্না করে, এতে সায়ায় পকেট আছে নাকি বলুন নাকি? এই, কি বলছে রে? হ্যাঁ এই পকেট কোথা থেকে থাকবে? মা ফুলি বলে দে, দেখ মা দেখ। শোন, হ্যাঁ কেন? ছেলেদের সারা পকেট থাকে না, আজে বাজে কথা বলছিস। মাস্টারমশাই কি হলো? স্কুল থেকে যে ঘাটে হ্যাঁ। চান করছে, দেখছি আমাকে সাপে হাত দিয়ে এমনি ছায়া ফাঁক করছে, এমনি ওই যে গোটা 10 ডিম বার করে ফেলছে। হ্যাঁ, এ কথা পাশে বলা বসে আমি- দেখুন আপনার সব আমার কত অপমান করছে। তাহলে খেয়ে মোটা হয় না, মাকে 15 ডিম ভরে 15 মোটা করে দেবে। এ কথাটা হাবল মন্দ বলেনি। হ্যাঁ কেন আমি পেটি পেটি গুনে গুনে ডিম দিচ্ছি হ্যাঁ বাচ্চাকে দেওয়ার সময়, সব ছেলে পাচ্ছে না, তাহলে নিশ্চয়ই আপনাদের সাহেব পকেট আছে। আপনি বলছেন? হাবল ওই হাওলা বলছে আজ থেকে আমি স্কুলে রান্না করতে আসবো না। দাঁড়াও, আসবো না রে ছাড়া। ও মন্টুর মাথা রাখো। আজ থেকে চেক করার দায়িত্বটা তোমাকে দেওয়া হবে। আমাকে রান্না করে বাড়ি যাও, তুমি চেক করবে। তাহলে লাঠিটা দিয়ে আমি 15 আঙুল আয়! 15 আঙুল হয়ে লাঠি হয়ে দিয়ে আমি 15 হাত ঢুকিয়ে দেবো। কালকে কাজ ছোট আমার পাছায় হাত ভরে দি। যাস আমার বাড়িতে, তোকে আচ্ছা তারা দেবো দেখবি, যাবি একবার। আমি খেতে পেয়েছো না, মাকে বগলে গন্ধ কত। আজ আবার চেহারা রাখো বাবা। শোনো মন্য মেখে যাইলি শোনো বাবা হাবল, আগে রান্না করে রাখি না, সবজি চাষ করে ভালো ভালো। চা করুক আগে, ওদের লাউ ভালো যে চালে ভালো লাউ আছে। দাঁড়াইছি গো, কি বলছিস? লাউ দিয়ে দুটো, এই ছোলা লাউটা নাই। না না, ঝোলা লাউ নিয়ে আসেন না না। না ঝুলিয়ে আছে, তুলিয়ে খাও। শোনো, তোমরা স্কুলে তো পড়তেছো না, ভাত খেতে এসেছ, আজকে টিফিন ভালো করে হাত ভাত হবে, হ্যাঁ সাবান টাবান সাবান আছে, ধীরে সুস্থে বসে খাবার খাবে, যাও সব টিফিন যাও যাও যাও। আজ আমাদের টিফিন টিপি পাটি। বলি কি হলো মাস্টারমশাই? এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি বলো তো? কেন? খেপি, প্রতিদিন দুটো করে তোমাকে ডিম খাওয়াই কেন বলো তো? কেন মাস্টারমশাই? তোর দেহ তো নয়, মনে হচ্ছে তুলির বস্তা। লাগছে। খেপি, ডিম খাবি না? হ্যাঁ খাবো তো। তোমার গাল তো নয়, মনে হচ্ছে আপনার। মাস্টারমশাই, এই মন্টুর মা নুন নিচে রাখো। ওই 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 অসভ্য মেয়েকে চাকরি দেয়। ও মোটর মা, লবণ একটু দেন গো, তুমি বাবা। মাস্টারমশাই, ডিম দিন। আহা, তোর ঠোঁট তো নয়, টিয়া পাক্কে মতো। ডিমটা দিন। খেপি, ডিম খাবি না? হ্যাঁ। কি বাবা আহু করছে কেন? তাহলে ডিমে ঝাল লেগেছে নাকি? মাস্টারমশাই, কি ব্যাপার, ও ডিম খেয়েছে না নাকি? তোমার ডিম ওই রান্নাঘর আছে, রান্নাঘরে দেবে, যাও। আবার আমি যাবো। আমি ভাত খেয়ে যাবো, বাবা। শোন, রোজ তোকে দুটো করে ডিম খাওয়াই, এমনি এমনি খাওয়াই। আমি খাবো না মাস্টারমশাই। চিৎকার করবি না, পরীক্ষায় নাম্বার বেশি দেবো। আমি খাবো খাও। না।
এটা কি রকম হইল? এটা কি রকম হইল? হাই বাবা কেন রে? আমার এই মাস্টারমশাই ভালো না। কেন কেন? এই মাস্টারমশাই আমাকে ডিম খাওয়ায়নি। তবে এই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা আবার কি রে? বুঝতে পারলি না? না। ওই মাস্টারমশাই জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। ইজ্জত? হ্যাঁ। সেটা আবার কি রে? বুঝতে পারলি না? না, ইজ্জত নিতে ওটা নিয়ে ঘোরার দরকার কি আছে? শোন, আমার এই মাস্টারমশাই মোটেই ভালো না। হ্যাঁ। ওই মাস্টারমশাই জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হাবো তুই বাচ্চা ছেলে বুঝবি না বাবা। আমাদের ভালো জিনিস নষ্ট করে দেয়। তুই বুঝবি না বাবা। সামনে কি বলবে? বলে আমাদের ভালো জিনিস নষ্ট। বলে ছাড়বি না হাবল, ছাড়বি না। হাবল, এ কি করলি হাবল? মাস্টারমশাইকে খুন করে দিলি? আমার নাম হাবল, উল্টো পাল্টা ডাইনি চালি। এই বাগাল করলি কি রে বাবা? করলি কাকা বাবু, হাবলের কোনো দোষ নেই। এই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিতে গেছিল। তাই তো হাবল না এলে আমার সব শেষ হয়ে যেত। তাই হাবল মাস্টারমশাইকে খুন করেছে। না না চালি। আরে বাগাল কি গো? এই মুহূর্তে পুলিশ আসবে আর তোর কোমরে দড়ি বেঁধে টানি নিয়ে যাবে থানায়। তোর ফাঁসি হবে। হাবল পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা, হাবল তাড়াতাড়ি পালিয়ে যা। পালিয়ে যা হাবল। হাবল পুলিশ, হাবল পুলিশ, পালা, পালা। মানে দরজা খুলে দেখে তোরে হাবল এসেছে। দরজা খুলে দেখে মাত্র হাবল এসেছে। মারে দরজা খোল। ব্যাস ব্যাস, দেখো কে এসেছে। শোনো, কে এসেছে গো, দেখো। কে আসছে? ও গই আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। এই ঢপ্পি ঢাক বাজানি গা ঢোলানি, কেন? খবরদার আমার ছেলে বলবি না। ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না। ছেলে আমার না, ছেলে পঞ্চায়েতে 3 মাস থেকে ইঞ্জেকশন দিচ্ছে। পঞ্চায়েতে আশা কর্মী পেটে হাত ধরিয়ে আছে। ছেলে পঞ্চায়েতে ছেলে বাবা, আমি। হ্যাঁ বাবা যাচ্ছি। বাবা দাঁড়া, দরজাটা বন্ধ করে। মারে মারে ওরে আমার সোনা রে। সোনা বলেই না রে, কেন বাবা? মেয়েগুলো কানে করিয়ে ঝুলিয়ে মেয়ে দেবে। ওই যে দুয়াটা মেয়ের আবার কানে পৌঁছাচ্ছে, গন্ধ বুঝিয়ে দেবে। ওরে আমার মানিক রে। আর মানিক রে, আমি বাইরে দাঁড়িয়ে আছি, মানিক লিগে ধুয়ে জল খাবে। ওরে আমার ধন রে। সেটা আবার কি জিনিস রে? আরে হ্যাঁ? 7 রাজার ধন এক মানিক যেমন ধন, তুই আমার একটাই সন্তান। আমি হ্যাঁ। আমি তোর একটাই শয়তান। ওরে শয়তান না, হ্যাঁ। সন্তান মানে ছেলে, ছেলে। আমি তোর বেটা। বেটা। আমি বেটা, কিন্তু বাবাটা পাঁটা। জানিস খবর? হ্যাঁ। তুই কতক্ষণ পরে এলি বাবা? হ্যাঁ। তোর বাবা এক পেট মদ গিলে আমাকে কি মার মারছে রে। ওইটা মদ গিলে এসেছে 7 সকাল বেলায়। তোকে আজকেও মেরেছে? আজকেও মেরেছে। পাচ্ছি না, মা কালীর মতো বুকে পা দিয়ে দাঁড়াইছে। তোর দ্বারা কিচ্ছু হবে না। কই 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 ওই কই দেখ, ওই দেখ, এক ধারে দাঁড়িয়ে আছে। দেখ, দেখ, এই যে গাবাই পড়ে যাবে রে। পড়ে যাবে। দেখ মুখ, মুখটা মনে হচ্ছে মুখতে লেগে যাবে। দেখ মুখটা মুখতে লেগে যাবে। দেখ এ তোর লেগে এটা হয়েছে। কবে ওকে মেরে দিতাম। ওকে বললাম যে ওকে হাতে বেয়ে দিয়ে মেরে দে। ওকে যদি মেরে দিই তাহলে কাকে বাবা বলে রাখবি? বাবা হবার লেগে অভাব আছে 5 গাঁয়ে। কে রে? বাবা হবার লেগে বাবা 5 গাঁয়ে অভাব আছে। আজকাল কে তো বাবা হবে রে? কি বলছো বলনি, কি বলছো বলনি? 5 গায়ে অভাব হবে না? 5 গাঁয়ে বাবার অভাব আছে। আরে কে বাবা হবে? ওই যে হিতই মোড়ল দাঁড়িয়ে আছে বাবা। ও কথা বলিস না বাবা। হ্যাঁ রে, পুন্তে গাড়ি নিয়ে আমাদের বাড়ির পাশে পাশে ঘুরিয়ে বেড়াইছি। তাই নাকি? হ্যাঁ, পুন্তে গাড়ি নিয়ে ঘুরিয়ে বেড়াইছি। এই ওটা কোন বাবা জানিস? কি বাবা? ওইটা তোর বন্ধু বাবা। অনেক বাবা দেখেছি, পুন্তে গাড়ি লাগানো বাবা প্রথম। আমি দেখতে হয় বাবা। কই 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 হ্যাঁ হ্যাঁ বুঝো।
হাবল ওই যে ভাষা দেখ হগু আমি তোর বাবা। বাবার বাবার চেহারা দেখো। যা যা সারদা পেরিয়ে গেল ওইটা তোর লেগে, তোর এই সিন্দুরের লেগে। দেখ বাবা, ও মরে গেলে ওকে মেরে দিলে তো লাভ হবে। কিসের লাভ হবে বাবা? পঞ্চায়েতে যাবি, হ্যাঁ। দরখাস্ত দিয়ে দিবি, 1 মাসে বিধবা ভাতার রানিং 1000 টাকা করে পাবি। এ লক্ষ্মী ভান্ডার কেন নিবি? শোন, ও কথা বলতে নেই বাবা, কথা বলতে নেই। কেন? যতদিন বেঁচে আছে বুড়োটা ততদিন তো মাথায় সিঁদুরটা পরতে আরে পারছিস। আরে ও বাবা বেঁচে, বলে ডাকতে পারছিস। আরে ও বেঁচে থাকলে আমার মান সম্মান চলে যাচ্ছে। এই শাসন করবি, হ্যাঁ? শাসন করবি, হ্যাঁ। মারবি আস্তে আস্তে, জোরে জোরে মারিস না, বুড়ো মানুষটা মরে যাবে। আস্তে আস্তে মারবো। ও আমাকে তাই ভেবেছিস? দেখ মনে হচ্ছে শিয়ালে হাঁস হচ্ছে। দেখ ডাক। একবারে গাবাই পড়েছে গিয়ে। বুদ্ধা মানুষ না কি রে? হাবল আমি তোর বাবা। বাবা 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 চেহারা কত? হ্যাঁ দেখ বাবা, সে কিছু না কথা বলতে দেখ। বাবা বাবা তুমি মদ খেও না বাবা, তোমার জন্য বাবরে মুখ্য মানুষকে হাইকে দিয়ে দে রে। তাই নাকি? আরে কি গন্ধ রে! তোর কাছে শোষ কি করে? হারে আমার আর মরণ নেই, কি করব বল? তোর বাবার চেহারা পেয়েছিল ভালো, ছেলে দেখো একবারে দেবের মতো। হাবল বাবা আমি তোর বাবা। ওইটাই তোমার লজ্জা। 5 গাঁয়ের লোকে বলছে। কি বলছে? আমি রাস্তায় গেলে বা জয়দা মাতালের বেটা। ওই তো বাবা তুমি মদ খেও না বাবা। কি বলবো বাবা গো, তোমার জন্য মান সম্মান থাকছে না বাবা। হাবল বাবা গো, মদ যারা খায় হ্যাঁ তারাই মদের মর্ম বুঝে। জানি তো শোন, বাবা। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? মদ যখন খেয়ে নেবো হ্যাঁ, আর যেই নিশা লেগে যায় হ্যাঁ। আর মনে হচ্ছে পাড় গায়ে সব জমে গেল আমার। দেখ তাহলে কত বড় বৈদ্যর বাচ্চা! তোমার আমার মনে হয় তো মদ খেয়ে রাজীব ভট্টাচার্যের রাইস মিলটা তোমার মনে হয় না তো? আলোকে ধরে মিলিয়ে ভইয়ে দিয়ে পুড়িয়ে দেবে। বাবা বাবা মদ খেয়ে হ্যাঁ, যেমন নতুন স্বপ্ন দেখা যায়, হ্যাঁ, নতুন সব কিছু করা যায়, হ্যাঁ। মদ যা খেয়েছে হ্যাঁ। সেই একমাত্র মদের মর্ম বুঝে। তোমার হাতে ধরছি বাবা, মদ খেও না। খাবো না। না বাবা। শোন বাবা তাহলে মদ কি জিনিস? হ্যাঁ। তোর বাবা যখন খেয়েছে হ্যাঁ, তাহলে তুই যদি আমার সামনে হ্যাঁ। 1 কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো। যা। কি বলছ গো? সত্যি বলছো? ঢপি তুই বকবি না, আমার ছেলে। কি তোমার ছেলে? তোমাকে না আমি ছাড়াবার চেষ্টা করছি, করছি ছাড়বে না কেন? কথা শুনছি। ছাড়াবার ক্ষমতা নেই, এদিকে বেশ আছে, খালি মার খাবার ভ্যা ভ্যা করে কাহিনী দেয়। হাবল তুই যদি আমার সামনে মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। খাবা না? না। এ মা কালীর সামনে বলছো? মা কোন দিকে? হ্যাঁ? মায়ের সামনে দিব্যি করলাম। এত মদ খেয়েছে মা কোন দিকে দেখতে পেয়েছে? এ তোকেই মা মনে করছে। সত্যি বলছো? হ্যাঁ। আমার মাথায় হাত দিয়ে বলো। আচ্ছা বেটা, তুই আমার যোগ্য ছেলে, হ্যাঁ। তোর মাথায় হাত দিয়ে বললাম, তুই যোগ্য ছেলে হইতে আমার সামনে মদ খেতে দেখাতে পারিস, মদ কি জিনিস আমি জীবনে মদ খাবো না। যা। দেখ মায়ের মাথায় হাত দিয়ে বলো। হ্যাঁ। তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, বিধবা হয়ে যাবা, মা মরে গেলে বিধবা হয়ে যাবা। হাবল কি বলো? জীবনে মদ খাবো না। জীবনে মদ খাবো না, খাবো না, খাবো না। যা। ওরে হাবল, এই মাতালের কথা বিশ্বাস করি না, কত দিবি খেয়েছে। শোন, মাতালে জিদ করলে সব পারে। মানুষ যদি জিদ করে তাহলে কি না হয়? জিদ করে মাতালে জিদ করবে। এ পুরুষ মানুষ হ্যাঁ। জিদ করলে হবে বাদশা, আর মেয়ে মানুষ জিদ করলে হয় বেশ্যা। তাই নাকি? হ্যাঁ, বাবা, এটা তা খাস পুরুষ না। মানুষ জিদ করলে কি হবে? বাবা খাস না বাবা। মদ খেলে ঢপি আমার ছেলে। ওরে মদ খেয়ে কিছুই হয় না। ওরে মদ খেলে নেশা হয়ে যায়, নেশা। মদ খেয়ে নেশা হয়? হ্যাঁ। তুই জানিস না,
এই যে মাতালটা মদ যখন কিনে নিয়ে আইবে তখন লুকিয়ে নিয়ে আইবে। হ্যাঁ বলে এখানে খাওয়া হবে না, কোথায় খাবি বলি ও বাঁশতলায় চ, ওই পুকুরের ধারে লুকিয়ে খাবে। খেয়ে যাই খাওয়া এই মাস্টার আসছে রে, এবার মদ খাওয়া হয়ে গেল। তখন যদি মাস্টার আবার ফিরে আসে তারপরে তো যাই মাস্টার আসছে তো যাবে শালা আমার ইয়ের মাস্টার, অমন মাস্টার আমার ইয়ের ফাঁকে দিয়েছে। শালা মাতালদের দোষ এইটাই, মদ মাতালরা যখন খাবে যেই নেশা হয়ে যাবে মেয়ে ছেলে দেখবে তখন গোটা রাস্তা কি বলছিস, গোটা রাস্তা নিয়ে যাবে, মেয়ে ছেলে দেখবে তো দাঁড়িয়ে মুখতে লাগবে। তাহলে এত বৈদ্য মাতাল, আর যেই দেখবে পুলিশ এসেছে আর মাতাল সোজা সোজা মাতাল তখন ভাজা মাছটা উল্টি খেতে যান। মদ খেয়ে নেশা হয় না, সব বদমাসি বুদ্ধি। এ বাগাল তোর বলার কি দরকার রে? এই তুমি বকো না, এ মদটুকু আমি নাক দিয়ে ঢেলে দেবো। খাস না বাবা, মদ ভালো জিনিস নয় বাবা, খাস বকি না মদ বল সবটা খাবি না বেটা, আমি তোর বাবা, আমার লেগে খালি এ মা চলে গেল, মা এ মা চলে গেল। মা ভুঁড়ি ভাজা নাই, ভুঁড়ি ভাজা মানে নুন নাই, নুন। ও মা চলে গেল রে। বল খাস না বেটা। বাবা আর খাই না বাবা। বাবা 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 গো, এ দারুণ জিনিস গো, শালা বুড়ো বুড়ো মেয়েগুলোকে তো আই বড় লাগছে গো। বাবা বাবা গো, এই তুই বকিস না বোন। আমি তোর বোন নয় রে বাবা, আমি তোর মা। মা কত মা দেখলাম, বকিস না বাবা। বলেছিলাম না বাবা মদ ভালো জিনিস, হ্যাঁ গো খেলে বলেছিলাম না যে এইখানকার সব জমি গেল আমার। আজকে এই মদ তুই দু ঢুক খেলি আর খেয়ে বলছিস বুড়ি মেয়ে গেলাকে ইয়াং লাগছে। বাবা মদ খেয়ে নিলাম, খেলে শোন বাবা, শোন বাবা, আমি তোর বাবা, আমি যখন তোকে কথা দিয়েছিলাম যে তুই আমার সামনে মদ খেয়ে দেখাই রে, আমি এক জীবনে মদ খাবো না। আজ থেকে মদ আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। বাবা বল তুমি আজ থেকে মদ ছেড়ে দিলা, আমি আজ থেকে মদ ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম। তৈরি করে দিল গো, এই ওলাটা নমনের মরণ হয় না গো। বাবা গো, বাবা গো, বল এ মদের নাম কি গো? জেডি। জেডি জেডি করার মানে জানো না বাবা? জানো না, মদ খেতেই জানো। যে মানে জানুয়ারি আর ডি মানে ডিসেম্বর, বেশি দিন খেতে হবে না, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও। ওরে জানুয়ারি থেকে ডিসেম্বর মানে গোটা বছরই খাবি নাকি? তো হ্যাঁ আমরা সব দিন খাচ্ছি নাকি তাই? ওরে বছর খাচ্ছি তো। জানুয়ারি থেকে ডিসেম্বর ইংরেজি মাস, ওটা গোটা বছর খাবি রে বাবা। হ্যাঁ বল। এ এক বোতল মদের দাম কত বাবা? বাবা আমি সন্ধ্যেবেলা গেছিলাম 155 টাকা বোতল। 155? বিলাকে বেশি, আরো বেশি, আরো বেশি। আবার বেলাকো হয় নাকি? 190। আজ থেকে তা হবে না। কেন? আমরা সরকারকে বলবো। কি বলবি? সরকারকে বলবো। কি বলবি রে? কন্ট্রোলে, হ্যাঁ কন্ট্রোলে হ্যাঁ ফ্রি চাল দিচ্ছে, হ্যাঁ যা, ময়দা দিচ্ছে, হ্যাঁ যা, গম দিচ্ছে, যা, ছোলা দিচ্ছে। যা। আমরা মাতাল, হ্যাঁ আমাদের ইউনিয়ন করতে হবে। এ বাগালে মাতাল দরবার ইউনিয়ন হয় রে? এই পুলিশদের ইউনিয়ন আছে, আচ্ছা, চাষাদের ইউনিয়ন আছে, লেবারদের ইউনিয়ন আছে, আচ্ছা।
ডাক্তারদের ইউনিয়ন আছে, আচ্ছা। উকিলদের ইউনিয়ন আছে, আচ্ছা। আর আমাদের ইউনিয়ন হবে না। এ বাগাল মাতালদের ইউনিয়ন কিভাবে হয় রে? ওই জন্যই তো আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। ঠিক বলেছি বেটা। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা 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 ওগো, আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা বাবা এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা কেউ কোনোদিন ভাবলো না এই মাতালেরও কথা। ওই এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদেরও কথা। আমরা যত মাতাল আছি নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা মদ, বাবা মদ। আরে বাগালে বাবা গো, এই 2 কাপ দিলাম তোকে, আর তুই গোটা বোতলটা চেটিয়ে শেষ করে দিলি। হ্যাঁ বাবা মদ, আরো খাবি? বাবা মদ। দাঁড়া বাবা লাইন করছি। কিরকম? এ গঙ্গা, এ গঙ্গা, বাগালের তোর মারে। তোমার হইয়ে বলছি। গঙ্গা, চলো লক্ষ্মী ভান্ডারে 500 টাকা তুলেছিস? লক্ষ্মী ভান্ডারে তার মধ্যে আমি 300 টাকা নিয়ে গেছি, 200 তোর কাছে আছে। তো কি আছে 200 টাকা? 200 টাকা তাড়াতাড়ি বার কর, তাড়াতাড়ি বার কর। এই ঢপি, এই, 200 আছে, হ্যাঁ 300 নিয়ে গেছি আমি মদ খেতে, হ্যাঁ আর 200 আছে, বার কর দে। বার কর। আমাদের কালী পুজো চলছে, বাপ বেটাতে সারা রাত মদ খাবো। আর আজ মদ খাবো, পাতা না পেলে বাবাকে চোটাবো। ঠিক করবে। এ বাগাল কি গো, কি বলছিস? কালী পুজো দিতে হবে তো। নীল তোর বাবাকেই পাঠাও। বাবা মা আমারে টাকা দে। এই এই। 500 টাকা কত কষ্ট করে রোদে দাঁড়িয়ে আমি তুলে নিয়ে এসেছি। হ্যাঁ। কুটুমজন এসেছে, তাদের পেছনে খরচা করতে হবে, আর না বলে 300 টাকা নিচে লাগে সকালে। এ মা তোমা না যায়নি। কেন যায়নি? ছেলের মুখে একটু মদ দিচ্ছিস না। ছেলে আমার কত গুণধর, এ, এ। ছেলে ভালো মন্দ খাবে না, মদ খাবে, মদ খেতে টাকা দেবো। একে বিয়ে কেন করেছো? অন্য মেয়ে বিয়ে করছে তো। কাকে বিয়ে করবে? অন্য মেয়ে বিয়ে করলে এমন মেয়ে বিয়ে করবা যেন দুধ টানলে মদ বেরোয়। কি ছেলে গো, হ্যাঁ? কি ছেলে পেটে ধরেছিলাম? বলি কি ছেলে আমি পেটে ধরেছিলাম? হ্যাঁ? তুই আমার ছেলে রে? এই। বলতে লজ্জা এই লাগছে। টাকা ফেল। না, টাকা 1 পয়সা দেবো না, মদ কিনতে টাকা দেবো না। দিবি না? না দেবো না, এই দিবি না? টাকা দিবি না? বললাম তো দেবো না। টাকা যা দিবি না? নিয়েছো 300 টাকা, আর 100 টাকাও দেবো না মদ কিনতে। দিবি না? না দেবো না। এ হারামজাদি, কি? হারাম জাতি। তুই বসে তোমার কাছে শিখছি তো। তো তুমি বলছো ছেলে বলবে না? তোমার কাছে মদ খাওয়া শিখলাম, তা তোমার কাছে গাল শিখবো না? মাতালের ছেলে মাতাল হবে, মাতালের ছেলে চোরের ছেলে চোর হবে, নেতার ছেলে নেতা হবে। এই হারামে, তোমার হইয়ে বলছি বলো। বললাম তো। ওর তোর মা পয়সাটা আমি আদায় করার লেগে আরে গো, ওকে ধমকাচ্ছি। আরে, ও ভাষা খারাপ। এ গঙ্গা, কি হলো? এই, তুই তুই চুপ খাবো, করে থাকবি না? মার খাবি তুই, আমার আমি বলতে চাই না। এই গঙ্গা শোন, টাকাটা বের করতে। বললাম তো টাকা দেবো না, মদ কিনতে টাকা দেবো না। এই 200 টাকা নিয়ে আমি বাজার করবো। এই, টাকাটা কিসের টাকা? কেন, লক্ষ্মী ভান্ডারের টাকা? লক্ষ্মী ভান্ডারে। হ্যাঁ? মালিকা লক্ষ্মী ভান্ডার তুই মালিক? হ্যাঁ, তা আমি তো তুলে নিলাম, মানে আমার কেন আমার স্বামী? ভোটার কার্ডে আগে কার নাম? কেন আমার স্বামীর নাম? স্বামীর নাম। হ্যাঁ, মানে তোর বাবা রেশন কার্ডে কেন আমার স্বামীর নাম?
বাবার নাম হবে। হ্যাঁ তারপরে প্যান কার্ডে কেন তোর বাবা আমার স্বামীর নাম স্বাস্থ্য হাতি। মূর্খ, সাত হাতি লয় রে, সাত সাথী। হ্যাঁ স্বাস্থ্য সাথী। হ্যাঁ। তাহলে বাবার নাম আগে আছে, বাবাকে একটু দিয়ে দে টাকাটা। এই, তোর বাবা তো জানাবা নিয়ে নিয়েছে 300 টাকা, নিয়ে গিয়ে সকালবেলা ভরপেট মদ গিলে কে এনেছে। দেবে না? আমি 200 টাকা দেব না, ওই 200 টাকা বল, রেখেছি, খরচা করব। বাবা এ ঢবি, তুই টাকা দিবি না? না দেব না। তবে রে হারামজাদি, তোর গোষ্ঠীকে বিচ্ছি। বাবা মারছে, বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ, কালো বলি লয় রে, বাবা কালো পুলিশ। কালো বলি লয় রে বাকাল। বন্ধু বাবাকে ডাকো, হৃদয় মোড়লকে। ওরে কালো পুলিশ লয়, কে গো? ওরে ওইটা তুই আমাকে চিনতে পারলি না? তোর মা- আপনি কা বটিস? তোর মায়ের পুঙ্গাই গেটিস? ওরে বাগা তালয়, কে গো? ওইটা তোর মায়ের বোন, মানে আমার শালি, এই, আমি তোর মাসি। তোর মাসি রে। বাবু বাবু বাবা মাসি, এবার সাদা ভগ ভগে গো। শোন বাবা মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলি ভাইটা। এই, কেন আমাকে বিয়ে করবে? ওরে বাবা, তুই আগে বল তোর মাকে মারলি কেন? আমার মায়ের দোষ আছে। কি অসভ্য ছেলে রে। আর বলিস না। কেন মারছে জানিস? প্রতিদিন এসে তো জামাইবু আমাকে মারে। আজকে আবার সেই লক্ষ্মী ভান্ডারের টাকাটা চেয়েছে, আমি দিইনি। শোন মাসি, চুল ছিঁড়ে নেবো। আমার মায়ের দোষ নাই, আমার মায়ের দোষ নাই। তোর দিদি ভারী বৈদ্য, এই, অত বড় বৈদ্য এই গাঁয়ে না। দিদি তোর মেয়ে হয়। হ্যাঁ, তোর মা হয় না? ওকে মা হইতে হবে না। এই, হ্যাঁ। তুমি মারলে কেন? এই আমাদের টাকা দিয়ে কেন, এই? হ্যাঁ? বেশি কিছু করবি না। বাবা সাহস আছে, আমার দিদিকে মারলে না তোকে ছুঁড়ে ফেলে দেবো। বাবা সাহস আছে। মরদে বেটা গাবাই নেমে গেছে, মরদে বেটা গাবাই নেই। এদিকে মাকে মারছে, ওকে পাচ্ছে না। আমার সাথে লাগলে না ছিঁড়ে দেবো কাকে? তোমাকে। এ ঢপি, কি বিনা নেমন্তন্ন নেই, কালী বেঁধে চলে এসছিস, বেশ করেছি, আমাকে মারছিস। হ্যাঁ। আর আমার একমাত্র আদরের ছেলে আমার হাবলকে মারছিস। বেশ করেছি মেরেছি। আর মাকে মারলো তুই কেন? জানিস না শালি? এই, এই শালিয়ে, এই, বাবার 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 বলছে তো বাবা। দেখছি দিদি কি বলছে উল্টো পাল্টা। বাবা এ মদ খাইছে বেটাকে তো মাথা। মদ খাইয়ে দেয়, মদ খেতে কি? বাপ বেটাতে মাতাল। আমি মাতাল? এই মাতাল তো তুই। বাবা তোমাকে মাতাল বলছে। তুমি বেশ করেছি বলেছি। তুমি পাচ্ছ না, তোমার শালিকে চুপ 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 করাইছে, কথাটা ঠিক করে বল। চুপ করাইতে পারছো না। দাঁড়া হাবল, বলছি দেখ। এইবার বাবা তোর বাবা নেশার চটি নিয়েছিস। হ্যাঁ শালি, এই, চলো কি? ও দিদি ভাতারি, এই, এই, হ্যালো? হ্যাঁ চিৎ করে ফেলে না মুখে মুচ্ছে দেবো। বেশি চেঁচাইলে। যে নেশাটা হয়েছিল কাইতে যাবে, অত নুন থেকে মুখে। শুয়োর, অন্য না মাল পাবো। দাঁড়া, অত বড় বেশি সাহস? চেঁচাবে না। হ্যাঁ হাবল, তোর মাসি বের আমার শালি, আরে আমার মুখে মুতে দেবে, আমার নেশাটা চটিন দেবে। বেশ করবো। 155 টাকার মদের বোতলে ওই মদের নেশা কাটিয়ে দেবে। এই এই, দিদি অলি, এই,
কত সামনে মতনে ঢুকেছিস কি বলছে অতই যদি দিদির প্রতি দরদ কি হয়েছে শোন লক্ষ্মী ভান্ডারের 500 টাকাটা ফেল এ দিদিকে নিয়ে এখানে কেটে 1 টাকা দিবি না চল 500 টাকা কোথায় থাকবে 300 টাকা নিয়ে গিয়ে মদ গিলে পালিয়ে এসেছে দিবি না টাকা চাইছি আমি দেবো এই বুঝিনি চুপ করবি ওই টাকাটার মালিক কি তোর দিদি কেন লোকে ভান্ডার টাকা আমার দিদির টাকা স্বাস্থ্য সাথী কার নাম জামাই বাবুর তারপর ব্যাংকের অ্যাকাউন্টে আগে কার নাম কেন জামাই বাবুর তাহলে টাকা দিতে মালিক হয়েছে না বাবা কেন টাকা নিয়ে মদ খাবি নি হ্যাঁ কি করবি মদ খেয়ে মদ গে বাবরে মদ মদ খেয়ে কি করবি দারুণ জিনিস তোর কত টাকা লাগবে বল হ্যাঁ কত টাকা লাগবে তো দিবি বাবা বললাম বাবা তুই মাসিকে বিয়ে করলে ভালো করছিস আরে টাকা কত টাকা গো ওরে আমার বয়স হয়েছে মাথা চুল ঠেকেছে বাবা মাসি কত সাদা দেখো আরে তুমি বলো কত টাকা লাগবে তোমার কত টাকা বে টাকা দিচ্ছে তখন বেশি করে নিলে বেশি করে বল 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 ও বেশি করে ক টাকা লেয়া যায় বলো নি শোন কালী পুজোর রাত সারা রাত একটু পাই করতে হবে অন্তত দু বাপ বেটার দুটো বোতলের দাম তো লে দুটো বোতলে হবে দুটো বোতলে হবে না আমোদপুরে যে ডিম কারখানার দামটা নিয়ে এখন দুই বাপ বেটায় কারখানায় ঢুকে বসে কই হাবল এই আয় আয় টাকা লাগা কি কি বাবার গায়ে হাত কাজ করেছি বেশ করেছিস তো চুল ছিঁড়ে দেবো কি করবি তুই? না ঠিক আছে ছেড়ে দে, হাত দিবি না তুমি চুপ করবে তোর জীবনে ছেড়ে হবে না তোকে মা বলার কেউ থাকবে না তুই কি বলছিস কি তোর দুধ টানারও কেউ থাকবে না তোর মনে থাকবে তোর মাসি হয় রে মাসি হলে কি হবে পাকা বই তো ছেলের মুখে মদ দিলে না আজকে আমার ঘরে ঢুকে হ্যাঁ। আমার ছেলে গায়ে হাত দিলি এই ঘর থেকে ওই ঢপি বোনকে নিয়ে এখন বেরা সঞ্জয়দি হ্যাঁ তোকে ছেলের হাতে স্বামীর হাতে পড়ে পড়ে মার খেতে হবে না আমি কলকাতাতে বড় ব্যবসা করেছি আমার না রে আমার ছেলেকে আমার স্বামী টাকা ধার করবো আমি দোকানে কোথাও যাব না ওরা মারুক ওরাই আবার আমাকে ভালোবাসবে দিদি, আমি আমার সংসার কাছে চালাই। ভালো থাকবে চল না চল না রে যা 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 এবারে ওরে এবারে ঢুকিস না তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস হ্যাঁ মদ দিচ্ছে না তাড়ি আর দিচ্ছি তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ বেশ আমি এই সংসার ছেড়ে চলে যাচ্ছি যা। যাবার সময় একটা কথা তোমাদেরকে বলে যাচ্ছি কোনোদিন যদি আমাকে ফিরিয়ে আনতে যাও আমি কিন্তু এই ভিটে আর কোনোদিনের জন্য পা দেবো না এই যাওয়া আমার শেষ দেওয়া যা 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 এই বাড়ি বিচ্ছে দেবো দিও কি করবি বিছা হ্যাঁ কি করবি না এখানে থাকবো না আমরাও কলকাতা চলে যাবো উড়ে বাবরে বাচ্চা দেখো এই, কি কি বললি না আমি বাবা কেমন বাচ্চা দেখো বাবার চোখে আবার সদমা লাগিয়েছে এই, কি চশমা হ্যাঁ বললে হারি মা তুমি আমার মাসি মা তোমাকে দেখে কি হাসি মা ওরে মাসি কি হলো আবার আসিস আসিস সুরের বাচ্চা এই, আমি শুয়োর বাচ্চা তাই বললাম কি বললি তাই বললাম যে একটা শুয়োর কাটবো বাচ্চা তুই শুয়োর আমি শুয়োর খাবি নাকি যা যা লেতি ফাঁকে ঢুকে বসে দেখো ফাঁকে ঢুকে বসে ফাঁকে ঢুকে পড়ে যাইছে আমি ওইদিকে মারছি বাবা বাবা মাসি ও কথা বলে রে বাবা মাসি হাত পা চালিয়ে দিচ্ছে গো এ পাকা এই। পাকা বদমাইশ মেয়ে তাহলে বাবা পাকা মাল আছে আছে, পয়সা আছে। আছে এখানে টাকা আছে তোর মাসির কাছে বাবা বাবা হ্যাঁ বল কান হ্যাঁ, বল রে বাবা তোমার আবার বিয়ে দেবো শুয়োর বাচ্চা বাবা আমার বয়স হয়েছে মাথা চুলড়ি যাওয়া বিয়ে হবে আমার এখানে হবে না ওরে আমার বয়স হয়েছে বিয়ে হবে না কেউ না করুক তুমি আমাকে বিয়ে করো আমি তোমাকে বিয়ে করবো হ্যাঁ বাবা দুজনে বিয়ে করবো দেবো কাজ ছেলে হবে বলো তুমি এ শয়তান কি গো
ওরে আমরা দুজনে বেটা ছেলে, আমাদের কারোরই ছেলে হবে না। কেন? শুয়োর বাচ্চাকে কি করে বুঝাই? ওরে আমাদের ছেলে হবে না বাবা। কেন গো? আমাদের ছেলে হবার আই নাই। কেন আই নাই? শালোকে কি করে বুঝাই? ওরে আমাদের দরজা জানলা আছে, কোন দিকে ছেলে বেরিয়ে কোন দিকে শুয়োর বাচ্চা। ও তাকে দরজা কিনে লাগাইতে কতক্ষণ লাগে? একটা দরজা কিনে লাগিয়ে দেবো, ছেলে বেরিয়ে চলে যাবো। আমাদের হবে না রে বাবা। মদ মদ? আরে বাবা তোর মাকে তো তোর মাসের সঙ্গে তাড়িয়ে দিলাম, কিন্তু মদ আর কোথা পাবি বাবা? বাবা মদ আর আমার কাছে এক পয়সা নাই। পয়সা নাই বাবা? গাছের পাতা টাকা কেন হয় না? চাপ চাপ। এ শোয়ার, এত বড় গাছ যদি সব পাতা টাকা হয়ে যাবে, এত টাকা নিয়ে তুই কি করবি? এই গাছের পাতা টাকা হইলে 5টা আমার মদ খেতাম। তাহলে তুই বাবাটা মুখ লাগিয়ে পড়ে থাকতাম। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন? বাবা গো, কি রে বাবা সাগর যদি মদ হইতো। এই কি চটি দেখেছিস? জুতো পিঠে করে দেবো। অত বড় সাগর যদি মদ হয়ে যেত, অত মদ নিয়ে তুই কি করতিস? গরিবে পেট ভরিয়ে খেতো। তা ঠিক বলেছিস। সে জল হোক না যতই নোনা। ঠিক। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা বাবা হাতি যদি 5টা হইতো, এ বাগাল মদের কেমন চাট হইতো? চাপ। ছোট থেকে তোকে মারি নাই, আদরের একটাই তুই ছেলে, তাহলে ওই অত বড় হাতি আমাদের মা কালী তলে পাঁঠা পড়লে আমি দেখি নাই, ছোট পাঠা, তাহলে অত বড় হাতির যদি পাঠা হয়ে যেত, অত মাংস কি হইতো? এই হাতি যদি 5টা হইতো, মাংসের দাম কত নেমে যেত। ও মাংসের দাম হয়তো 2 টাকা 2 আনা। ঠিক। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা খিদে লেগেছে। আরে খুব খিদে লেগেছে। খিদে লেগেছে? হ্যাঁ বাবা। শোন বাবা, ওই আমি মদ খেয়ে থাকি সবসময়, হ্যাঁ আর তুইও মদ খেলি। হ্যাঁ ওই মদ খেয়ে তোর মাকে তোর মাসির সঙ্গে তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ। তাহলে ইয়ে শোন, আমি ওই মুদিখানার দোকানে যাচ্ছি, দিয়ে চাল ডাল এনে দিচ্ছে, হ্যাঁ তোর রান্না চাপিয়ে দেয়। হ্যাঁ আমি রান্না করবে, কে খাবে? কেন আমি রান্না বিষ খাও না, আমার ভাত রান্না খাবে। বাবা ভাত। এ বাগাল, বাবা ভাত। আরে আমি তো জীবন রান্না করি নাই, হ্যাঁ। আর তুইও করি নাই। এই এই আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কিরকম? শোন বাবা, বাবা আজকেই আর তোকে এইভাবে মাঠে মাঠে ছাগল চড়ে ঘুরে বেড়াতে হবে না। হ্যাঁ আজকে তোকে আমি ভর্তি করে আসবো কোথা? প্রাইমারিতে। দিয়ে পেরাই মারবে, ওটা আমি নাই। স্কুলে ছেলেগুলোকে মাস্টার যা বসায়, ছেলেগুলো কান্দে প্যান্ডে মরতে প্যা প্যা করে। ওরে বাবা চালই, প্রাইমারি স্কুল মানে প্রাথমিক বিদ্যালয়, ওইখানে হ্যাঁ প্রথম ভর্তি হতে হবে। ও ভাত দেবে? হ্যাঁ শোন, ভাত দেবে, সয়াবিন আলুর তরকারি, কেন কি? আর মাঝে সপ্তাহে ডিম। আর বাবা শোন, যদি একবার ওই প্রাইমারি স্কুল থেকে যদি পাস করে হাই স্কুলে ঢুকেছিস, নতুন নীল রঙের সাইকেল। বাবা আমরা সাইকেল নেবো না। কি নিবি? বলবে আমাদের গাড়ি মোটর সাইকেল দাও, অ্যাপাচি অ্যাপাচি। এ পাচ্চাওয়ালা, ঘরে ভাতের চাল নাই, হ্যাঁ নিয়ে পাচ্ছি, হ্যাঁ। চালাবি কি করে? না না আমি চাপবা, তুমি ছিলবা। আমি হ্যাঁ আবার আবার আমার যখন দম লেগে যাবে, তোমার যখন দম লাগবে তখন তুমি চাপবা, আমি ছিলবো। আর খালি মুখে এমনি করবো। ওই
ওটা কিসে লাগে? ওটা কিসে লাগে? ওটা গিয়ারের গিয়ার। ও লোকে ভাবে মোটরসাইকেল আসছে। হ্যাঁ, যখন দেখবো মুখে আওয়াজ বন্ধ হয়েছে তো পুন্দে পেটে দেবো, ধুম্ম বাইতে বাইতে গু বেরিয়ে যাবে। চাপ। এই যে খেংরি বাগদি, ছাইকুড়ি হাজরা, এই যে হন্দুল কুচকুচ দাস, এই যে সোনা মন্ডল, ফুলি মন্ডল, আচ্ছা করবি করতে ওরা কি ব্যাপার আছে না? ঠিক আছে, কালকে যে পড়াটা ফুলে সর্বনাশ সর্বনাশ। কি হয়েছে? আমি স্কুলে টিনে চালে নতুন টিন দিলাম, হনুজান আবার যে টিনগুলো সব ফাটিয়ে ফেলাবে মনে হচ্ছে। মাস্টার মশাই মনে হয় টিনের চালে হুনু আছে তাই লাফাচ্ছে। তা আপনার লাঠিটা দিন, বাইরে যাব। ওই টিনের চালে যদি হুনু চেপে থাকে, ওই লাঠিটা দিয়ে ওই হুনুর পাছাতে চরম 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 করে 3 বাড়ি মারবো, পালিয়ে যাবে। বেশ বসো বসো, তুমি বসো। এ সোরা বাচ্চা, তোর ব্যবহারের জন্য তোকে হনু মনে করছে। আমাকে আমাকে হনুমনু করছে, ওর মায়ের পেঁপের ডগে ভেঙে নেবো। বাবা ভাই, এই যে শোনো বাবা, এই স্কুলের সবাই বড় করছে, সব নতুন ছাত্র ভর্তি হয়েছে, তাই নাকি? হ্যাঁ। পুরে বড় কত মেয়ে ছেড়ে চলিয়ে দেবো, বড় 4 মাসকে চলিয়ে দেবো। ওদের বয়স কম আছে, ভর্তি দাঁড়াম লাইনটা করতে দে। হ্যাঁ এই যে মাস্টার শোনো, সাহেব। কালকে যে পড়াটা দিয়েছি সব মুখস্থ হয়েছে? হ্যাঁ হয়েছে মাস্টার সাহেব, বলবো। সবাই মিলে একসাথে পড়ে শোনাও দেখি। এই সবাই বলবি, বলছি। এ কর করো ধর ধরো, কর করো ধর ধরো, কর করো ধর ধরো। কত শুধু মেয়ের পড়া কইছে দেখলি? হ্যাঁ তা বটে, এ পড়া আমি জানি তো। জীবনে স্কুলে চোখা ডেকে তো পড়া জানিস? আমরা মুখস্থ। বলতো কর করো মেয়ে দেখে চেপে ধরো, কর কর মেয়ে দেখলি চেপে ধরো, মাস্টার তোর গোষ্ঠীকে বিছিয়ে দেবে। খবরদার ওই কথা বলবি না, তাতে যাও ভাত। আর মদের কথা বলবি না। না না, মদের কথা দরকার কি আছে? বাবা, মদের কথা বলা হবে না। চুপ, বাবা, লাইনটা করতে দে, লাইনটা করতে দে। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন আসুন। মাস্টার মশাই, কিসের জন্য এসেছেন স্কুলে? আমি বড় আশা নিয়ে এসেছি মাস্টার মশাই। বাবা, কিসের জন্য বলি দাও? বলো ভাতের জন্য। সুগর চুপ কর। মাস্টার মশাই বলুন। আমার বড় মনে আশা, আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে চাই। তোমার দ্বারা হবে না, একটা ছেলে বলা দরকার কি? এই তো কাটা বলবো, গুন্ডা 15 বলো। এবার কাল গন্ডপুর বলি কি হবে? 15 থালা ভাত পাওয়া যাবে। আর একটা দেখতে ই নারী না কি বে? শুনুন, এ তো ভালো কথা। আপনার একমাত্র ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে। হ্যাঁ মাস্টার মশাই। তা বলুন তো, আপনার ছেলের বয়স কতটা হয়েছে? তা ওই বয়স কত হবে? ওই 25-26 বছর হবে। কি বলছেন আপনি? আপনার ছেলের 25-26 বছর বয়স হয়ে গেছে, আজকে এই প্রাইমারি স্কুলে ভর্তি করতে এসেছেন? হ্যাঁ মাস্টার মশাই। আপনি জানেন না হ্যাঁ। বাচ্চা ছেলে 5 বছর বয়স হলে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়? আচ্ছা আচ্ছা, ভেজান ভর্তি হবে না, ভেজান। চরে শুয়ার ছাগল চরে বিকেছ কেন কেন? বলছে আমি 25-26 বছর বয়স বললাম, বলছে 5 বছরের আনতে হইতো, ভর্তি হবে না। হবে, তোমার জন্য হচ্ছে না। 25 বলা দরকার কি? আর কত বলবো? কেন বলো 95-96। 25 এর লেগে আমার লেখাপড়া হবে না রে। বলো 95-96। 25-এ ভর্তির জন্য 95 বলে কি হবে? 95 বললে 5 কেজি ছেলের ভাত দেবে, আর এ বললে 25 ছেলে ভাত দেবে। নারী লোক কোথাকার বয়স পেরিং গেছে, হ্যাঁ।
চল ভর্তি হবে চল। মাস্টারকে গিয়ে বলো। কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, মার খাওয়ার কোনো টাইম নাই, এক্ষুনি মাস্টার মার খেয়ে নিতে পারে। মাস্টার মশাই, আপনি জানেন প্রবাদে একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা আপনি মন্দ বলেননি, ঠিক আছে। কি হলো শিবা? কি হলো? তার পেটে লেতি দিয়ে পালিয়ে গেল। পুলিশের চাকরি করছে আর পেটে লেথিয়ে দিচ্ছে। বলো শিবাই। স্যার দেখো তো কে পড়ে রয়েছে, কি হয়েছে দেখো, ভালো করে দেখবে। লোকটাকে চেনো? স্যার চিনি তো। কে? স্যার আমাদের স্কুলের হেডমাস্টার। হেডমাস্টার? কি হয়েছে? স্যার এমন জায়গায় মেরেছে আর একটু হলেই হয়ে গেছিল। কি হয়েছিল? ও মারবি মারবি এমন জায়গায় আমার তল পেটে মেরেছে স্যার। তল পেটে মেরেছে? হ্যাঁ, উপরে মার না তল পেটে মেরেছে। হ্যাঁ দেখো দেখো ভালো করে টাকা পয়সা, হ্যাঁ টাকা পয়সা আছে নি দেখো। ভাই কি লুকুচ্ছ? ভাই কি লুকুচ্ছ? কি খাচ্ছিস ভাই? কি খাচ্ছিস ভাই? ওই তো খাচ্ছ ডিম, থানায় জমা করতে হবে না? ডিমটাও থানায় জমা? হ্যাঁ ডিমটাও থানায় জমা। দেখি কিছু আছে নাকি? দেখো ভালো করে দেখো। কি আছে? কিছুই নাই স্যার। কিচ্ছু নাই? এ ভিকিরি মাস্টার। তাই নাকি? বগলে দুটো চুল আছে লেবে। বগলে চুল আছে, তাছাড়া কিছু নাই। মাস্টারকে তোলো। এই লাশ? হ্যাঁ লাশ তোলো। স্যার মাইনা কার বেশি? আমার বেশি। তাহলে ডিউটি কার বেশি হবে? ওটা তোমার ডিউটি। ও ডিউটির বেলায় আমার আর মাইনের বেলায় আপনার। হ্যাঁ। স্যার আপনাকে চাকরি কে দিয়েছিল? কেন? যোগ্যতায়। আপনার যোগ্যতা? হ্যাঁ চলো। তুই বাড়ি চলে এসছিস? হ্যাঁ বাবা। আর তোকে খুঁজতে খুঁজতে পুলিশ আসবে, আর পুলিশ তোর সঙ্গে আমাকে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে থানায়। বাবা পালিয়ে যাবো, পালিয়ে যা। কোথায় পালাবো? কোথায় পালাবো আমরা? কোথায় যাবি? কোথায় যাবো? হ্যাঁ বাবা, আমি তোকে একদিন মিথ্যা কথা বলেছিলাম যে তোর মা নাই, তোর মাসি নাই। শোন বাবা হাবল, বাবা তোর মা আছে, আছে, তোর মা আছে, তোর মাসি আছে। তারা কোথায় এসে জানিস? কোথায়? কলকাতা সোনাগাছিতে। ওখানে ব্যবসা করে? বিরাট ব্যবসা। আরে হাবল, তোর মা সোনার ব্যবসা করে? থানার পুলিশ ধরতে পারো, চোখ আনি। পালিয়ে যা বাবা, পালিয়ে যা। হাবল পালা, হাবল পালা, হাবল। স্যার আসামি পেয়ে গেছে। হাবল আসামি পেয়ে পাগলো, আসামি পাগলো। হাবল, হাবলকে পাগলো। স্যার গরিব মানুষ। সব বলছে গরিব মানুষ ছেড়ে দেন স্যার। সব স্যার গরিব মানুষ। সিপাই স্যার হাড়ি বাগ দিয়ে যা ছেড়ে দেন, গরিব মানুষ। সব। তোমার প্যান্টটা কই? প্যান্ট আছে তো স্যার? কই? ওই তো। তোমারটা কই? সোজা করে পড়ো। এই যে মশাই, হাবলকে কোথায় লুকিয়ে রাখলেন? বিশ্বাস কর মোড়াবু, হাবল কোথায় পালিয়ে গিয়েছে আমি নিজে যাই না। ওপর থেকে এসপি চাপ দিয়েছে 7 দিনের মধ্যে আসামি চাই। আচ্ছা। যদি না পাই তাহলে তোমাকে টানতে টানতে নিয়ে যাবো থানায়। কথাটা যেন মনে থাকে। শুয়োরের বাচ্চা, কাগজে দাও বেটা সিপাই। একটা স্কুল মাস্টারকে খুন করলো, এখানে এসে পুলিশকে ন্যাংট করা হচ্ছে। শুয়োরের বাচ্চা। উল্টো পাল্টা, উল্টো পাল্টা। 7 দিনের মধ্যে যদি ছেলেকে না পায়, তোমার পুঙাতে মেরে চুঙা ঠাড়ো করে দেবো। আমার নাম জানো তো? আমার নাম রাম সিং।
যাই হোক, মা কালী আশীর্বাদে আমার হাবল পালিয়ে গেছে কলকাতা, সে প্রাণে বেঁচে গেছে। আমি এই কদিন শান্তিতে থাকবো। আমি যেমন ভাবে দেখিয়ে দেবো তেমনি করে তোরা কিন্তু ব্যবসাটা শুরু করবি। আর যত কাস্টমার আসবে তাদের গায়ে হাত বোলাবি, তাদের কাছে টেনে নিবি, ভালো করে গান নাচ দেখাবি। হ্যাঁ, সবাইকে শিখে দে। কিছু জানে না? ঠিক আছে, আমি শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ মা, খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মোহলা। একেবারে সোনাগাছি এসে এই যে মাসি, আজকে রাতের মতো একটা পাওয়া যাবে, এনজয় করবো। এনজয় পাওয়া যাবে, এখানে তো অনেক আছে, তুমি চয়েস করে নাও। ও চয়েস করতে হবে? হ্যাঁ ঠিক আছে। কাকে নিয়ে যাবে? খুলে দেব কত লাগবে? 10,000 টাকা লাগবে। 10,000? হ্যাঁ দেব। সেটা ভদ্রলোকের ছেলে যখন এসেছে 10,000 গুণে দিয়ে চলে যাব। কিন্তু এখনই অ্যাডভান্স 5,000 টাকা দিয়ে যেতে। না না না, আর বোকা হব না। কেন? একদিন শালাই সোনা গাছে এসেছিলাম, টাকাটা নিয়ে জামা প্যান্ট খুলে শালা তাড়িয়ে দিল। আগে টাকা দেব না, সকালে টাকা দেব। তাই নাকি? এই নিয়ে যা, টাকার দায়িত্ব কিন্তু তোর। ঠিক আছে ঠিক আছে, ভালো করে আনন্দ দিবি। চলো খুলে দেব। এই দেখ কেমন করে নিয়ে গেল কাস্টমারকে। এরকম কাস্টমার আসবে ঠিক এরকম করে পটিয়ে কিন্তু নিয়ে যেতে হবে। ঠিক আছে মাসি, এরকম করি। তোমার ঘর? মায়ের এই ঘরেই তো সারা রাত থাকবো দুজনে। শোনা তাই বুঝি? তাহলে শোনো। সাথিয়া बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। ये तेरा दीवाना है कितना बेगाना है, और कोई चेहरा पहचाने ना। साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना।
শালালে ডিস্টার্ব মাসি ये तेरा दीवाना है कितना बेगाना है और कोई चेहरा पहचान लेना। এ মাসি এদের কিসের ব্যবসা রে? দেখো শুনলে শালা তুল নাই দাড়ি নাই এ ব্যবসা কি? আরে মাসি এ মাসি পেন তুল পড়ছে নাকি রে? হ্যাঁ রে এ মাসি এ তোদের কিসের ব্যবসা রে? অত বুঝবি না, তুল নাই দাড়ি নাই কাঁটা নাই বাটখানা নাই এই ব্যবসা বুঝবি না হাবল তুই। এ ব্যবসা রস নাই, তুই বুঝবি না এই ওই তো ব্যবসা। রস আছে বলছে। এ মাসি কি? এ খদ্দের নাকি? দেখ কত খদ্দের বসে আছে আমার, এগুলো সব খদ্দের। আচ্ছা মাসি হ্যাঁ? কি হাবলকে এই ব্যবসা শিখিয়ে দাও করবে? হাবলে হবে না, হাবল 100 গায়ে খোদ কিনুকা কিনতেই শোনা হাবল হ্যাঁ? তোর দ্বারাই হবে না, তুই পারবি না। পারবো না এ ব্যবসা হবে? মাসি ও পারবে না তো কি আছে, এই ব্যবসা আমি পারবো না? আরে তোর হবে হবে? ওরে হাবল আমার ব্যবসা হবে রে। এ মাসি কি? এটাকে মেশো নাকি? আরে এটা তোর মেসো, আরে প্রত্যেকদিন মেশো পাল্টাস? প্রত্যেকদিন একটা করে মেসো পাল্টায়। বাবরে হালের বলদ পাল্টানো করছিস? মাসি তোমার এইখানে যত লোক বসে আছে সব তোমার খরিদ্দার? না মেয়ে ছেলে বাদ দিয়ে, মেয়ে ছেলে বাদ দিয়ে সব এই এ ব্যাটাটা সব মাসি খরিদ্দার। এ মাল নিয়ে দে। হ্যাঁ এ কত টাকার মাল নিয়ে দে? 5000 টাকা। হ্যাঁ এ থইলে নাই বস্তা নাই মাল নিলে কিসে রে? তুই ওরে বুঝবি না। শোন ঠোলে লাগবে না, ঠোঙাতে নিয়েছে। এখন নয়, কখন? সকালে। তা বললে তো হবে না, লাগবে। আগে তো বললে তার বাকি ব্যবসা চলবে না। পয়সা দিচ্ছে না তোর মাসিকে, এই পয়সা দিচ্ছে না। এই এই যা মানলি দেখ তো মাসিকে মারছে। শালা আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। আরে হাবল, ন্যায্য মাল নিয়েছে পয়সা দেবে না শালা। আরে হাবল তুই এই ছেলেটাকে মেরে দিলি। হ্যাঁ শোন এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে, তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। আরে আমাদের আমোদপুরে পুলিশ এখানে আইবে কি করে? না রে কলকাতা লাল বাজারের পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে। আমার ফোন লাল করে দেবে তো। এ মাসি আমাকে বাঁচা। শোন হাবল, বাঁচা মাসি। তোর মা আমার কাছে থাকে, হ্যাঁ নাকি? বড় ব্যবসা করে। আমার মা? হ্যাঁ তো হাবল ওখানে চলে যাও। হাবল তুই যেখানে যেতে সেখানে খুন করার দরকার কি বলতো? তোর জন্য হচ্ছে। যা ডিম খাগা, মাস্টার মশাই ডিম খাগা। আমি ডিম খাবো না, পালিয়ে যা, তোর মায়ের কাছে পালিয়ে যা। মাস্টার মশাই ডিম খাবে। শোন হাবল তোর মায়ের কাছে যাবো আর তোকে গিয়ে বলবো কি জানিস, কি? যে তোমার ছেলেকে আমি বিয়ে করবো। সেই ভালো। হ্যাঁ। দিয়ে আমাকে ডিম করুক নিয়ে ছাড়িয়ে দিবি। ওরে চল তাই তো বাবু আজ কতদিন হলো আসেনি, আমার এত ভালো লাগছে না। আরে গঙ্গা দেখ চলে এসেছি আমি। হ্যাঁ আপনার জন্য আমি চিন্তা করছিলাম। তাই? হ্যাঁ আপনি না থাকলে মোটেই ভালো লাগে না। সারা রাত এখানে থাকবো, এত সময় আনন্দ করবো। বেশ তাই হবে। আরে খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেব। দরজা খুলবি রে। দাঁড়ান বাবা আপনি বসুন, কে এসেছে দেখি। এ আমার মা কই রে? এই তো তোর মা। কোন আমার মা? এই তো এই আর কি মারা জায়গা নাই? সত্যি বলছি এটা তোর মা। আমি যাকে তাকে মা বলছি। তোর হাবল তোর মাকে তুই চিনতেই পারবি না, তোর মায়ের কাছে থাকতিস কতক্ষণ। হ্যাঁ। তোর মা আমাকে খুব ভালোবাসতো। হ্যাঁ। তোর মাকে আমি ঠিক দেখলে চিনতে পারবো। দাঁড়া হাবল রে, এইটাই তোর মা। তোর মা কি পরেছে রে? মা আমার লুঙ্গি পরেছে রে। এ মা কি হলো? শাড়ি পরা বাদ দিয়ে লুঙ্গি পরেছি নাকি? এটা শাড়ি নয়, তবে? এটা লুঙ্গিও নয়, হ্যাঁ। এটার নাম হচ্ছে লেহেঙ্গা। হ্যাঁ মা তোদের কিসের ব্যবসা রে? অনেক বড় ব্যবসা। তুলনা
নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই, ঝোলা নাই, ক্যারি নাই। এ ব্যবসা কিসের ব্যবসা? এই ব্যবসা তুই বুঝতে পারবি ওই না। ব্যবসা আমাকে শিখিয়ে দে। তুই পারবি না এই ব্যবসা করতে। আরে কি চিনিস? এই ফুললি গো, এই খেন্দির বিটি ফুললি। ফুললি এত বড় হয়ে গেছে, তোমার ছেলেকে বিয়ে করব। কত তো হয়ে আছে, আমার ছেলের সাথে তোরই তো বিয়ে দেব। আরে 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 আমাদের কাছে নেতা নয়। আরে হাবল, ওই নেতার জন্যই তো আজ আমার ব্যাংক ব্যালেন্স এত টাকা পয়সা ও নেতা, দেখ তোর মায়ের কত বড় ব্যবসা করে দিয়েছে। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তোর দ্বারা ব্যবসা হবে না, তোর দ্বারা ব্যবসা হবে না। তো যেখানে যাচ্ছি তোর ব্যবসা হবে না বলছে। আমাদের গায়ের যখন নেতা, একবার আমি চান্স লাগাই দেখি আমার ব্যবসা হবে। ফুলি, তোর দ্বারা ব্যবসা হবে, অনেক বড় ব্যবসা হবে। হাবল দেখলি যেইখানে যাচ্ছি সেই বলছে ব্যবসা হবে। ওরে আমি ব্যবসা করব। তোকে না আমি ব্যবসা শিখিয়ে দেবো। হ্যাঁ, ব্যবসা লাভ হবে তো? দেখবে লাভ মানে দুদিনে ফেপে ফুলে। এই ব্যবসা তুই করিস না। বাচ্চা মেয়ে আমি ব্যবসা শিখিয়ে দেবো তোকে। কত হিংসা দেখ তোর মাইয়ের, কত হিংসা। তোর মাইয়ের থেকে ভালো ব্যবসা করবো। তোমার সঙ্গে 4 নম্বর রুমে চল, ব্যবসা শিখিয়ে দেবো। চল। যাচ্ছি। যা যা। ছেড়ে দেন বাবু, তুই থাকবি। কেন? ওই বাবু ফুলিকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে কি করবে জানিস? ফুলিকে নষ্ট করে দেবে। হ্যাঁ রে, আমার ঘরের লক্ষ্মী, সে নষ্ট হয়ে যাবে। বাচ্চা বাবা, ওকে বাচ্চা। যা শালা, ভালো জিনিস নষ্ট করে দেবে। এ কি হাবল, তুই বাবুকে খুন করে ফেললি? ওরে হাবল, এইখান থেকে পালিয়ে যা, এইখান থেকে পালিয়ে যা, নইলে লাল বাজার থেকে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে। তোকে না নিয়ে যাব না মা, তুই বাড়ি ফিরে চ মা। আমাকে নিতে এসেছিস তুই? তুই বাড়ি না গেলে তুলসী তলায় সন্ধ্যাবাতি জ্বলে না, গরুটা ছানি খায় না, বাবাটা মদ খেয়ে খেয়ে শুকিয়ে গেল রে। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল, ওই বাড়ি ছেড়ে আমি চলে এসেছি, ওই বাড়িতে আমি আর ফিরে যাব না। না না, তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। না হাবল, আমি যাব না বললাম তো। কেন যাবি না? ওরে আমি যে তোর সেই গঙ্গা মা নেই রে, তোর গঙ্গা মা যে অপবিত্র হয়ে গেছে রে। না, গঙ্গা কোনদিন অপবিত্র হয় না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু সে পবিত্র। ওরে গঙ্গার জল নিয়ে এসে দেব দেবীদের পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই অপবিত্র হতে পারিস না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। আমি ওই বাড়িতে ফিরে যাব না। যাবি না? চলে যা। যাবি না? না যাব না। যাবি না? না যাব না। যাবি না? না না না, ওই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরে যাব না। না যাব না। হাবল, হাবল এ কি করলি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি। কেন হাবল, তুই কেন খুন করলি তোর মাকে? মা বাড়ি ফিরে যাবি না? তাহলে তুই মর। এই হাবল, পালাবার চেষ্টা করবি না, পালালে কিন্তু তোকে আমি গুলি করে দেবো। হাবল, এই হাবল কি করছিস? আগে মেরে দে ধর। আমাকে গুলি করলে আমিও চালিয়ে দেবো। না হাবল, হতে সর মারবি না। এই একটা খুন করলেও যা হবে, 10টা খুন করলেও তাই হবে। এই হাবল, আগে তোর মাকে তুই খুন করলি কেন? হ্যাঁ, তোর মাকে তুই খুন করলি কেন? ও মা কে? ও মা নয়, কে? ও মা জাতির কলঙ্ক। আজকাল মা বলে কেউ থাকতে পারে না, মা বলে কেউ নেই। বলে মা নেই, মা যদি না থাকতো, কোনো অনাথ শিশুরা মা বলে ডাকতো না। কে আপনি? আমি মাদার টেরিজা। তুমি মাদার টেরিজা? হ্যাঁ। দেখো তো মা, তোমার এতটা বয়স হয়ে গেছে, তোমার গোটা গাটা যেন কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রাখে। তাই তো এদেরকে ধরে নিয়ে গিয়ে আজকালকার ছেলেরা শীষ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না, মা জাতির কলঙ্ক। এই হাবল, তোর মায়ের অপরাধ কি ছিল? তোর মায়ের অপরাধ কি ছিল? আমার মায়ের জাত নাই, আমার মায়ের জাত হারিয়ে গেছে। জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটা, সে হচ্ছে মানুষ জাতি। কে তুমি? আমি লালন ফকির। তাই লালন ফকিরকে দেশের মানুষ কি বলে জানিস? কি বলে? সব লোকে কয়ে লালন কি যার সংসারে,
বাউন চনে পইতে বোবার বাবনে চিনবি কেমনে সব লোকে কইলাম কি গাছ সংসারে এই আমল আগে তবু তুমি রায় পাবে না। কেন? তুমি একজন স্কুল মাস্টারকে খুন করেছো। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টাররা মাস্টার কেন? মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বললো থাকতে পারে না? কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মূল নায়ক হচ্ছে আমি তো মাস্টার সূর্য সেন। আপনি মাস্টার সূর্য সেন? বলুন তো মাস্টার দা, আপনারা কত ছাত্র ছাত্রীকে পড়িয়েছেন? আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? তাহলে শোনা বল, একটা মাস্টার দিয়ে 10টা মাস্টারের বিচার হয় না। এখনো সমাজে ভালো মাস্টার আছে, তাই আজও সমাজের মুখে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার তৈরি হয়। আজও সমাজে ভালো মাস্টার আছে বলে সমাজের উন্নতি হয়। আজও ভালো মাস্টার আছে বলে সমাজের মানুষ শিক্ষা লাভ করে। তাই একটাকে দেখে 10টা মাস্টারের বিচার তুমি করতে পারো না। এই আমল আগে তবু তুমি রায় পাবে না। তুমি একজন ভালো নেতাকে খুন করেছো। নেতা? হ্যাঁ নেতা। আপনি হাসালেন কেন? আজকালকার নেতারা নেতা? কেন? নেতা বলে কেউ নেই, নেতা বলে কেউ থাকতে পারে না। আছে। কে? আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস। প্লিজ গিভ মি ব্লাড, মে বি ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দেব। হে ভারতবাসী, আজ ভারতের চরম দুর্দিন। তাই তো গোষ্ঠীদ্বন্দ্বের লড়াইয়ে ভাই ভাই খুনোখুনি। আজ ভারতের মাটি রক্তে লালে লাল হয়ে গেছে। তাই দেশমাতৃকাকে রক্ষা করতে আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তোমরা বলো বন্দে মাতরম। কেউ বলবে না। কিন্তু কেন বলবে না? কেন বলবে? আজকালকার নেতারা নেতা? বলুন তো নেতাজি, আপনারা যখন দেশকে স্বাধীন করেছেন কটা নেতার বাড়িতে লাখ লাখ টাকা বেরিয়েছে? বলুন তো নেতাজি, আজকালকার নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায়। এরা বিধবাদের পেনশনের টাকা হাত পেতে নেয়। সমবাদী 2000 টাকা থেকে এরা 500 টাকা হাত পেতে চেয়ে নেয়। এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিক বলেছো হাবল। এই সমস্ত নেতাদের জন্যই আজ আমি আত্মগোপন করে আছি। কিন্তু তোমাকে আমার একটাই প্রশ্ন, কেন আর কিবা কারণে এতগুলো মানুষকে খুন করলে? এই আপনি কাদের মানুষ বলছেন? স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, সমাজের যারা নরকের কীট, এদের থেকে যদি সমাজ থেকে দূর করে না দেওয়া হয়, সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদেরকে খুন করেছি এরা সমাজের কীট, এরা সমাজের নরকের কীট। এরা থাকলে গোটা সমাজকে পচিয়ে দেবে। তাই আমি এদের মেরে কোনো অপরাধ করিনি। তবু অপরাধ তুমি করেছো, আর এই অপরাধের শাস্তি তোমাকে নিতেই হবে। কিন্তু তোমার এই অপরাধের বিচার কোনো আদালতে হবে না, তোমার বিচার করবে এই আপামর জনতা। তাই তুমি তোমার অপরাধ স্বীকার করে শাস্তি প্রার্থনা করো। ওগো মোর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন, তাহলে গোটা জমির ফসলটা আপনাদের নষ্ট করে দেবে। তাই আমি যাদেরকে খুন করেছি এরা সমাজের আগাছা। এদেরকে তুলে উমড়িয়ে ফেলে দিয়ে যদি আমি কোনো অন্যায় করে থাকি, তাহলে আপনারা শাস্তি দেন। আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব। ওই দেখো আপামর জনতা চিৎকার করে বলছে হাবলের মুক্তি।